এদিকে স্বামী ঘরে নেই আর আমি বানালাম পছন্দের রান্না। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। প্রভুজি বাড়ি নেই, ও সকাল সকাল একটু কাজে বেরিয়েছে। আমি এখন রান্নায় যাব, তাই যেহেতু সকালবেলা কাজে বেরিয়ে যায় তখন একটু অবশ্যই যেতে দেরি হয়, মানে তখন আমি তাড়াতাড়ি করে রান্নাবান্না করি না। তো আজকে বিছানার চাদরটা তুলে দিয়েছি কাচবো বলে, আর একটা অন্য চাদর পেতে দিলাম। সকালবেলা জয়িতা স্কুল চলে গেছে, ও আর গোগো কলেজ যাবে, ও একটু বেলাতেই যাবে, তাই রান্নার ঝামেলাটা অতটা নেই। গরম জল করেছি, গরম জল করে আর চাদরগুলো ভিজিয়ে রাখছি, সেই পরে কাচবো যখন আবার সেকেন্ড বার স্নান করবো দুপুরবেলা, তখন ভিজিয়ে রেখে দিই, ও পরিষ্কার হয়ে যাবে। তো চলো রান্না বসিয়ে দিয়েছি। আজকে পছন্দের রান্না বান্না হচ্ছে, যেহেতু ইচ্ছা হলো, অনেক দিন ফ্রায়েড রাইস আর পনিরের সবজি করা হয়নি, তো সেটাই অন্নটা বসিয়ে দিয়েছি। ওইদিকে সবজি ভাজতে দিয়েছি। অন্নটা হয়ে যাওয়ার পর ফ্যান ঝাড়িয়ে নেবো, আটা কড়া বসিয়ে দিই, নইলে এই গ্যাসটা অফ যাবে। যাই হোক, আর গোগো ওইদিকে স্নান যাচ্ছে, কলেজে যাবে বলে, ওর খাবার দাবার আছে, অসুবিধা নেই। আমি তাই বেলাতেই রান্না বসাচ্ছি, যেহেতু জয়িতাকে সকালবেলা টিফিন দিয়েছিলাম, তো সেই টিফিনই রয়েছে, ও খেয়ে দিয়ে চলে যাবে। আবার সেই যখন আসবে তখন এই প্রসাদ পাবে। একদিকে সবজি ভাজছি আর একদিকে একটুখানি কাজু কিশমিশ ভেজে নিলাম, আর ওই কড়ার মধ্যে একটুখানি মিনি সয়া চাংস দিচ্ছি, এটাকে একটু ভেজে ভেজে নেবো। তারপর মশলা দিয়ে আর সব কটা সবজি একসাথে করে নিয়েছি। এতে একটু গুঁড়ো মশলা দিচ্ছি, একটু ঘি দিয়ে, তারপরে অন্যের সাথে এটাকে মাখিয়ে নেবো। একটু গুঁড়ো মশলা, একটুখানি গোলাপ জল দিলে খুব ভালো একটা স্মেল আসে। তো হয়ে গেছে রাইসটা। এদিকে আমি পনিরের সবজি করব, আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, আর নুন হলুদ দিয়ে পনিরটাকে একটু মাখিয়ে ভেজে নিলাম ওই তেলের মধ্যে। এখন আলুটাও ভেজে নিচ্ছি, একটু সেদ্ধ হয়ে গেছে, যাই হোক তবু একটুখানি কড়া করে ভেজে নিলে আলুগুলো আবার শক্ত হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি একটু মশলা করে নিয়েছি, জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম, একটুখানি চিনি দিয়েছি। চিনি দিলে কালারটা সুন্দর হয়। হলুদ, লঙ্কা গুঁড়ো একটু, আর লবণ দিলাম, আর একটুখানি মিক্সচারে পেস্ট করা আছে, সেটা আদা, কাঁচা লঙ্কা আর একটু ক্যাপসিকাম, গ্রেভিটা হওয়ার জন্য। ব্যাস, মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করার পর তেল ছেড়ে দেওয়ার পর জল ঢেলে দিলাম। এখন আলু পনিরটাও দিয়ে দিলাম। ফুটে যাওয়ার পর একটুখানি গরম মশলা গুঁড়ো দিচ্ছি, একটু রস রস রাখবো। ব্যাস হয়ে এসেছে, এটাকে নামিয়ে নিচ্ছি। বেশি কিছু করিনি, ব্যাস এই রান্না বান্না। তো প্রভুজি যখন আসবে তখন মানে 11টা 11:30 বেজে যাবে, তখন এসে প্রসাদ পাবে। রান্না কমপ্লিট, গোগো কলেজে চলে গেছে। আমি এখন ভগবানকে ভোগ নিবেদন করব। এই যে ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে, এখন আচমন করে দিচ্ছি। তার সাথে একটু মিষ্টি দিয়েছিলাম, দই আর শসা বানিয়ে দিয়েছিলাম। একটু চাটনি হলে ভালো হতো, তো চাটনির তেমন কিছু ছিল না, তাই আর কিছু করা হয়নি। ওই রান্নাবান্না করে আর গুছিয়ে গেছে প্রসাদি করে রেখে দিয়েছি। সকাল থেকে অনেকগুলো আমাদের খাওয়া দাওয়া বাসন করেছে, ছেলেমেয়েরা সব স্কুল কলেজে গেছে, তো তাদের টিফিন বাটিগুলো আগে দুটো করে টিফিন বাটি থাকে, তো সেগুলো একটা করে নিয়ে যায়, আর যেটা ব্যবহার করে সেটা আবার রেখে দিয়ে যায়। এরকম করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। তো এখন বাজে 11টা 15 মতো, প্রভুজি চলে গেছে, তো ওকে তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি। আমাকে বললো যে আমি আগে খেয়ে দিয়ে তাড়াতাড়ি চলে যাই, তুমি পরে খেতে বসো। তো যাই হোক, ও চলে যাওয়ার পর আমি এখন প্রসাদ পাবো। আমারও খাওয়া দাওয়া হয়নি, তাড়াহুড়ো করে, তো আমি যদি খেতে বসি তখন ওর দেরি হয়ে যাবে, তাই ওকে ছেড়ে দিয়ে তারপর আমি আবার প্রসাদ নিয়ে বসলাম। তো অল্প করে এখন প্রসাদ বাজে, তাই 11:30 বেজে গেছে খেতে খেতে। সকালবেলা একটু বিস্কুট জল খেয়েছিলাম, তো অতটা খিদে নেই, তো রান্না করতে করতে তেমন খিদে পাইনি। যাই হোক, এখন প্রসাদ পাচ্ছি, তারপর বাদবাকি কাজকর্ম সারবো। খুব সুন্দর হয়েছিল, খুব পছন্দের খাবার। তারপরে জয়িতা, ছেলেমেয়ে সবাই খুব ভালোবাসে, আর প্রভুজিও ভালোবাসে। মাঝে সাঝে এরকম করা যায়, তো এই করলাম। এখন রান্নাঘরে গ্যাস ট্যাস মুছে নিচ্ছি, বাসন কটা মাজা হয়ে গেছে, রান্নাঘরটা মুছবো আর গ্যাসটা মুছে নিয়ে তারপর যে জামা কাপড়গুলো ভিজেছিলাম সেগুলোও কেচে নেবো। আজকে আবার একটু মেঘলা মেঘলা করছে দেখছি, মানে চাদর ভিজেছি দেখে তখনই আবার মেঘলা করে, আর অন্য সময় কাঠফাড়া রোদ হয়। তবু যা গরম পড়ছে, একটু বৃষ্টি ঝড় বৃষ্টি না হলে হয় না, তো একটু ঠান্ডা ঠান্ডা আছে, অতটা গরম নেই, ভালোই হয়েছে। এটা হলো 3টের সময় জয়িতা এসে গেছে, এখন ও প্রসাদ পাবে, ওর পছন্দের খাওয়া দাওয়ার। এসে আগে দেখবে কী রান্না হয়েছে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।